সুপ্রিয় দর্শক, সবাইকে আরও একটি ভিডিও দেখার অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে আমার এই ভিডিওতে থাকছে মরিচ গাছ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস। আপনারা যারা মরিচ গাছ রোপণ করেছেন বা মরিচ গাছ রোপণ করবেন ভাবছেন, আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট পটে দুটি মরিচের গাছ, এবং এই মরিচের গাছগুলোতে কি পরিমাণে মরিচ এসেছে এবং সেটা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো শুরু থেকেই শুরু করি। আপনারা যদি মরিচের বীজ থেকে চারা তৈরি করতে চান, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, বীজটা যেন খুব ফ্রেশ থাকে। বেশি পুরনো বীজ হলে সে বীজ থেকে হয়তো চারা উঠবে, কিন্তু চারাগুলো খুব দুর্বল হয়ে উঠবে এবং পরবর্তীতে আপনি গাছ থেকে তেমন ভালো ফসল পাবেন না। সো আপনাকে যে কাজটা করতে হবে, মরিচের বীজটা একটু ভালো মানের নির্বাচন করতে হবে। বা আপনারা যদি কেউ নার্সারি থেকেও চারা কিনে আনেন, কি করতে হবে সেটাও বলছি। তো মরিচের বীজ থেকে চারা তৈরির পর বা নার্সারি থেকে চারা কিনে আনার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা যেখানে সেই চারাটা রোপণ করবেন মাটিকে খুব ভালো করে আপনি প্রিপেয়ার করে নেবেন। তো কিভাবে প্রিপেয়ার করবেন? আপনার সেই মাটিটার মধ্যে কিছু গোবর সার, হাড়ের গুঁড়ো এবং এপসম সল্ট দিয়ে ভালোভাবে মাটিটা মিশিয়ে 1 সপ্তাহ ঢেকে রাখবেন। 1 সপ্তাহ পর সেই মাটির মধ্যে আপনারা যেটা করবেন, এই মরিচের চারাগুলো রোপণ করবেন। দেখবেন আপনার মরিচের গাছটা কত সুন্দর তরতরিয়ে উপরের দিকে বাড়ছে। তারপর আপনাকে যেটা করতে হবে, সেই মরিচের চারার মধ্যে শুধু বৃষ্টির পানি বা নর্মাল পানি দিতে হবে। কোনো ধরনের সার আপনার প্রয়োগ করা যাবে না ছোট অবস্থায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট চারা, তো এমতো অবস্থায় আপনাদেরকে যেটি করতে হবে, শুধু বৃষ্টির পানি এবং বা নর্মাল যে ট্যাপের পানি সেটাই আপনাকে দিয়ে যেতে হবে। আপনি যদি কোনো প্রকার সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার এই চারাগুলো মরে যেতে পারে। আরেকটা ব্যাপার বলি, মরিচের চারা কিন্তু বা মরিচ গাছ কিন্তু অতিরিক্ত পানি একেবারেই পছন্দ করে না। তো আপনাকে বুঝে শুনে সেই পানিটা ব্যবহার করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে একটি মরিচের চারা। তো এই মরিচের চারা দেখুন, এটা হচ্ছে এখানে হচ্ছে 14টা পাতা, আর এটা হচ্ছে 12 ইঞ্চির মতো একটা গাছ। এবং এটা দেখেন একটাই কাণ্ড, মানে নিচ থেকে একদম উপর পর্যন্ত একটাই ডাল, এর আশেপাশে কোনো ডাল নেই। তো এরকম একটা ডাল হলে তো মরিচ পাওয়া মানে খুবই কষ্টের ব্যাপার। আর এই যে এখানে দেখুন আরেকটা মরিচের গাছ আছে, এটার মধ্যে দেখুন শুধু ডালপালা আর ডালপালা। তো কি করে সম্ভব এত ডালপালা? তো যত ডালপালা বের হবে ততই কিন্তু মরিচ হবে, এবং গাছ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফসলটি পেয়ে যাবেন। তো এত ডালপালা করতে হলে যেটা করতে হবে, যখন দেখবেন যে এরকম একটা লম্বা একটা মরিচের হয়েছে, কুড়ি বের হয়েছে, তখন আপনার আগাটা এভাবে ছেঁটে ফেলে দিতে হবে। আপনি যখনই আগাটা ছেঁটে ফেলে দিবেন, মায়া করবেন না, একদম ছেঁটে ফেলে দেন। দেখবেন এই যে পাতার কিনার থেকে আবার ডাল বের হবে, ডাল বের হয়ে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে মরিচ আসা শুরু করবে। তো এই কাজটা যদি আপনি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মরিচ গাছ থেকে অনেক বেশি মরিচ আপনি আশা করতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখুন এটার মধ্যে কত ডালপালা বের হয়েছে। যত শাখা প্রশাখা বের হবে, মরিচও কিন্তু ততই আসবে, এবং এটাই স্বাভাবিক। তো এখন আমাদের এই গাছটাতে একটা সার ব্যবহার করতে হবে। যেহেতু গাছটা কিছুটা বড় হয়ে গেছে, তো কী ধরনের সার প্রয়োগ করব? আমরা আমাদের ঘরে ফেলে দেওয়া একটা মূল্যবান সার এই গাছে ব্যবহার করব। তো সেটা কি? সেটা হচ্ছে আমাদের ঘরে আমরা মাছ কিনে নিয়ে আসি। যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ খাই। তো মাছ কিনে আনার পর মাছটা যখন ধুয়ে নেই, সেই মাছ ধোয়া যে পানিটা, সে পানির মধ্যে কী থাকে, যে মাছের অনেক রক্ত এই পানিতে জমা থাকে, যেটা গাছের জন্য খুবই উপকারী। তো আপনারা এখন থেকে সেই পানিটা আর ফেলবেন না। আপনারা যারা গাছপালা লাগান, শুধু মরিচ গাছ না, যে কোনো গাছ হোক, সেটা বেগুন গাছ হোক, যেটা টমেটো গাছ, যে কোনো গাছই আপনারা যখনই গাছপালা লাগাবেন, আপনার সে গাছপালাতে এই মাছ ধোয়া পানিটাই ব্যবহার করবেন। দেখবেন কত চমৎকার একটি সার হিসেবে কাজ করে। আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, গাছের যে রুটটা আছে সেটাকে স্ট্রং করবে, গাছের পাতাগুলোকে সবুজ রাখবে, কুঁকড়ে যেতে দিবে না। তো এই পানিটা খুব ভালো কাজ করবে
এই গাছের জন্য। তো আমি এই যে দেখুন বোতলে ভরে রেখেছি, আমার কাছে এখানে একটা 2 লিটারের বোতল আছে, আমি সবসময় এটার মধ্যে ভরে রাখি এবং আমার কাছে এটা না আরও অনেকগুলো বোতলে আমি আমার মাছ ধোয়া পানিগুলো রেখে দিই। রেখে যেটা করি, যখন দেখি আমার মাটিটা শুকিয়ে গেছে, মানে গাছের গোড়ার দিকে আমি যখন খেয়াল করি যে এখন আমার এই মাটিতে পানি প্রয়োজন, তখনই আমি এই সারটা ব্যবহার করে দিই। পানির পরিবর্তে আমি এই সারটা ব্যবহার করি আমার মরিচ গাছের জন্য। তো কিছুদিন পরেই দেখা যায় যে সেই এত ভালো একটা সার পেয়ে গাছগুলো খুব হেসে খেলে বড় হয় এবং আমাকে ফসল দেয়। তো আমার প্রত্যেক বছরই মরিচ গাছ থেকে আমি প্রচুর পরিমাণে মরিচ পেয়ে থাকি। এক একটি গাছে অসংখ্য মরিচ আমি পেয়ে থাকি এবং আমি এই যে মাছ ধোয়া পানিটা, এটা কিন্তু আমি আজকে ব্যবহার করছি না, এটা আমি ব্যবহার করছি আমার লাস্ট 7-8 বছরে, এবং 7-8 বছরের অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন থেকে আর এই পানিটা ফেলবেন না। তাছাড়া যখন ফুল চলে আসবে আপনারা একটু পরাগায়ন করিয়ে দিবেন, মানে হ্যান্ড পলিনেশন যেটাকে বলে, হাত পরাগায়ন, সেটা করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার মরিচ গাছের যে ফুলগুলো সেগুলো টিকে গেছে এবং সেখান থেকে খুব দ্রুত মরিচ চলে এসেছে। এটা হচ্ছে মরিচটা একটু তাড়াতাড়ি বড় হওয়ার উপায়। তাছাড়া আপনি যদি গাছটা যদি বড় হয়, আপনারা এভাবে কটন বাড দিয়ে হ্যান্ড পলিনেশন না করেও আরেকটা কাজ করতে পারেন, মরিচ গাছটা একটু ধরে একটু ঝাঁকি দিবেন, দেখবেন পলিনেশন হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা মরিচ গাছটার যত্ন নেবেন। তো যেটা আমি বলছিলাম, মরিচের চারা রোপণের আগে আপনারা অবশ্যই মাটিটা ভালো করে আগে প্রিপেয়ার করে নেবেন বন্ধুরা, তাহলেই পাবেন অসংখ্য মরিচ। আর এই যে মাছ ধোয়া পানিটা ব্যবহার করবেন, তাহলেও পাবেন অসংখ্য মরিচ। তো এই ছিল আমার আজকের মরিচ গাছ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আপনারা যারা নতুন বাগানে, আপনাদের জন্য কিছুটা হলেও আমার এই ভিডিওটা উপকারে আসবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।